দুই রাকাত তাহাজ্জুদ নামাজে আল্লাহ পাকের এই দুইটির নাম ধরে যদি আপনি ডাকতে পারেন, তাহলে আমি আল্লাহর উপর ভরসা রেখে বলছি, আল্লাহ আপনার অবশ্যই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমি এত জোর দিয়ে কেন বলছি জানেন? কারণ আমি নিজে এইভাবে আল্লাহ পাককে যতবার ডেকেছি, ততবার আল্লাহর কসম আমি তাকে কাছে পেয়েছি। আমি যতবার ডেকেছি ততবার আমি আল্লাহ পাককে আমি কাছে পেয়েছি। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক সূরাতুল আরাফের মধ্যে বলেন, বান্দা যদি তোমার দোয়া কবুল করাইতে হয়, তুমি দেখছো তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু দোয়া তোমার কবুল করাইতেই হবে, তাহলে তুমি কোন তরিকায় দোয়া করবে আমি আল্লাহ নিজে শিখাই দিচ্ছি। বান্দা, আমি আল্লাহ ফাকের কিছু আসমানুল হোসনা সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো ধরে তুমি যদি আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ কুদরতি অন্তরে একটা জোশ মেরে যায়, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিই। মুসলমান ভাইয়েরা, আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি আল্লাহ পাককে তার নাম ধরে যখন ডাকবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আমি তাহাজ্জুদ নামাজ সহ বিভিন্ন নামাজের মধ্যে যখন আল্লাহ পাককে ডাকি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ডাকে সাড়া দিয়ে আমার দোয়াটাকে কবুল করেনি। একাধিকবার আমি দেখেছি মুসলমান, তবে আমি এই দুটির নাম শুধু পড়ি নাই, আল্লাহ পাকের ৯৯টির নাম হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই মুসলমান বাবাজি, এই ৯৯টি নাম আপনারা মুখস্থ করে নেবেন। এরা আমি আপনাদেরকে অনুরোধ করব, কারণ বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি এই ৯৯টি নাম মুখস্থ করে রাখবে এবং এর উপর বিশ্বাস রাখবে, অবিচল আস্থা রাখবে, আমি বলে দিলাম, এই ব্যক্তিকে আমার আল্লাহ কখনো জাহান্নামে আগুনে নিক্ষেপ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কখনো আমার আল্লাহ তাকে